নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। তো আপনারা কেউ স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন, আজকে সারাদিন কী করবো না করবো সব কিছু একটু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো চলুন আজকে দেখাই আমাদের কি রান্না হয়েছে। ইলিশ মাছ নিয়েছি আজকে। তো আজকে ইলিশ মাছ রান্না হয়েছে। তো কি রান্না হয়েছে কি সব কিছু দেখাই, চলুন। তো এখানে এই যে পেঁয়াজ লঙ্কা ভাজা আছে, আলু ভাতে মাখা হবে। এখানে আছে বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের তরকারি। এখানে আছে ইলিশ মাছ ভাজা। এখানে আছে তেল চিংড়ি, এটা সোনার জন্য, সোনা খাবে। আর এখানে আছে ইলিশ মাছের ভাপা, এই যে এটা আছে ডাল। আর আর আছে কেওড়ার টক, এখনো হচ্ছে, এখনো হয়নি, ওটা টকটা মানে হচ্ছে। তো যাই হোক, এই হয়েছে আজকে আমাদের মোট রান্না। ইলিশ মাছের আইটেমই আজকে বেশি হয়েছে। আর সাথে আছে চিংড়ি মাছ একটু। চিংড়ি মাছটা শোনার জন্য করা হয়েছে। ও তো এমনি প্র্যাকটিসে গিয়েছিল, দুপুরবেলা খাবে না, খাবে একটু রাতে। তো যাই হোক, ইলিশ মাছটা আজকে দুরকম করে করা হয়েছে। কারণ হচ্ছে ইলিশ মাছ ভাপাটাই আমার বেশি ভালো লাগে, ওই জন্য আমাদের জন্য হচ্ছে ভাপা। আর আমার কর্তা খেতে ভালোবাসে বেগুন দিয়ে আলু দিয়ে, তো ওদের জন্য হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে। আর ডাল আলু ভাতে, এটাই হয়েছে আজকের রান্না। চলুন আবার দেখা হচ্ছে পরে। হ্যালো বন্ধুরা, দেখুন আমার সায়নবাবু কিন্তু ব্যায়াম করছে। এটা কি ব্যায়াম? ডাম্বেল নিয়ে ব্যায়াম হচ্ছে, দেখুন। ও জিও, একটু ব্যায়াম করে দেখাও গোপাল। পা দিতে নেই। হ্যাঁ, তো করো। কি ব্যায়াম করছিলে? থেমে গেলে কেন? দেখি কি ব্যায়াম করছে। দুই হাত দিয়ে সোজা স্ট্রেট হয়ে দাঁড়াও। ওরা ও কি স্ট্রেট হয়ে দাঁড়াও। সোজা হয়ে দাঁড়াতে হয়। ওপরে তুলতে পারবে না এখন, ভালো করে রাখো। হ্যাঁ, তো বন্ধুরা, এই 2-3 দিন ভিডিও দেওয়া হয় না, কারণ বাড়িতে একটু প্রবলেম চলছে। আমার মেজো জায়ের প্রচণ্ড শরীর খারাপ, উনি হসপিটালে ভর্তি আছেন, আইসিইউতে আছেন। তো তাই জন্য মন টনগুলো খুবই খারাপ। আর মানে কদিন ধরে সবারই মন মাথা অনেক খারাপ। আর মানে একটু জানেন তো, বাড়ির একটা মানুষ অসুস্থ থাকলে কেমন লাগে। তো তাই জন্য ভিডিও করা আছে, তারপরেও আমি মানে ছাড়তে ভালো লাগছে না, এতটাই খারাপ লাগছে দিদির জন্য। তো যাই হোক, এখন একটু ভালো আছে আগের থেকে। মানে আগে শরীরের কন্ডিশান অনেক অনেক খারাপ হয়ে গিয়েছিল, বুঝতেই পাচ্ছেন যে আইসিইউতে থাকা মানে শরীরের কন্ডিশান কতটাই খারাপ। তো আইসিইউতে এখনও আছে, কিন্তু আগের থেকে একটু বেটার আছে। অক্সিজেন লেভেলটা আগে একদম কমে গেছিলো, সেটা একটু বেটার আছে। তো তাই জন্য আজকে একটু ভিডিও করছি, ভিডিও করা আছে আমার, তো সেটাকেই আজকে একটু দিচ্ছি, যেহেতু অনেক দিন দেওয়া হয় না। তো বাড়ির কোনো কিছু প্রবলেম হলে যেন আর ভালো লাগে না। এটা ভিডিওটা আমরা তো মানে খুশি থেকে করি, যে আমরা কি করছি না করছি, সারাদিন কেমন আছি, ভালো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো কোনো কিছু খারাপ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করতে ভালো লাগে না, কারণ খারাপ জিনিসটা শুনলে সবারই মন খারাপ হয়ে যায়। এটাই ফ্যাক্ট, মানে এটা সবার ক্ষেত্রেই হয় যে একটা ভালো কিছু শুনলে মনটা ভালো লাগে, একটা ভালো কিছু শুনলে মনটা খুশি হয়ে যায়। কিন্তু যখনই একটা খারাপ খবর শোনা হয়, তো যেখানেই হয়ে থাকুক, কানে যদি শোনা হয়, চোখে যদি দেখা হয়, কিন্তু তার থেকে খারাপ আর মানে কিছুই লাগে না, ভীষণ খারাপ লাগে। প্রতিটা মানুষই, যে কটা মানুষ ভিডিও দেখবেন, সবারই যদি খারাপ কিছু দিই, তাদের দেখে মনটা খারাপ হয়ে যাবে। ওই জন্য চাই না খারাপ কিছু আপনাদের সামনে তুলে ধরতে। আর সংসার মানেই তো ভালো খারাপ সব কিছু মিলেমিশেই তো সংসার, জানেন।
আর শরীর থাকলেই তো খারাপ হবেই, খারাপ ভালো মিশিয়েই থাকবে, কারণ এটা সব বাড়িতেই হয় আর সব জায়গায়। তো আমি চাই যে যতটা ভালো মুহূর্ত, হ্যাপি, আমি যখনই ভালো থাকি, খুশি থাকি, ভালো ভালো মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, কদিন ধরে বাড়িতে 4-5 দিনের বেশি হয়ে গেছে বাড়িতে প্রবলেম চলছে, যেখান থেকে ভিডিও দিই না সেখান থেকেই মানে খুবই আর কি বাড়িতে সবারই আর কি মন মাথাটা খুবই খারাপ। তো যাই হোক, ওই জন্য আর ভিডিও করা আছে আমার, তারপরেও দিই না, কারণ ভালো লাগে না যেন বাড়ির একটা মানুষ অসুস্থ আর আমি ভিডিও দেব, এটা আমার নিজেরই খুব খারাপ লাগে। তো এখন একটু ভালো আছে, এখন একটু সুস্থ আছে আগের থেকে, আইসিইউতেও আছে এখনও, তো তারপরেও আগের থেকে অনেকটাই সুস্থ আছে, অনেকটাই বলতে একটু বেটার আছে। তো আজকেও যাব হসপিটালে দেখতে, বিকেলবেলা যাব, আগেও গিয়েছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ এগুলো শেয়ার করতে কেমন লাগে আমার। তো যাই হোক, এখন একটু ভালো আছে বলে আজকে একটু ভিডিওটা ছাড়ছি। তো যাই হোক, আপনাদেরকে একটাই কথা বলবো, যেসব আমার সকল প্রিয় বন্ধুরা আছেন, আমার ভিডিও দেখছেন, তাদেরকে একটাই কথা বলবো, সবাই একটু ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন। আমার যা হয়, আমার মেজো যা, তো আমার দিদি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। আপনারা সবাই একটু প্রে করবেন ভগবানের কাছে। আর দিদি কেমন আছে না আছে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, সবাই একটু ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যেন দিদি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে চলে আসে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই এই কথাগুলো বলে শেষ করছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের মতো সবাইকে টাটা।